পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ভারতের পাল্টা জবাবে অপারেশন সিঁদুরের সাফল্যে উল্লাসে মেতে ওঠে নিশিগঞ্জের বিজেপি নেতা কর্মীরা। বুধবার সন্ধ্যায় এই চিত্রই ধরা পড়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জে। এদিন এই উল্লাসে উপস্থিত ছিলেন বিজেপি নেতা উত্তম শীল সহ অন্যান্য নেতাকর্মীরা। উপস্থিত নেতৃত্বরা জানান, পেহেলগাঁওয়ের ঘটনায় ভারতের পাল্টা জবাবে এদিন এলাকায় মিছিল করা হয়। জানেন যে 22 তারিখ গত 22 তারিখ পেহেলগাঁও, কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, এই পাকিস্তানের সন্ত্রাসবাদী তারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে এবং সেখানে আপনারা সকলেই জানেন রীতিমতো একটা ধর্মের মানুষকে চিহ্নিত করে এবং তাদের বস্ত্র, সেই বস্ত্র খুলে খুলে তারা কোন সম্প্রদায়ে সেটা বিচার করে তারপর তাদেরকে নারকীয়ভাবে হত্যা করা হয়। আর তার প্রতিবাদে সারা দেশ যখন গর্জে উঠেছে, তখন আমাদের এই মাথাভাঙা বিধানসভার নিশিগঞ্জ অত্র এলাকার সাধারণ মানুষ আমরা সকলেই গর্জে উঠেছিলাম। এর প্রতিবাদ ভয়ঙ্করভাবে হবে, কিন্তু যেখানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে, আমরা এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে এই সন্ত্রাসবাদীদের মোকাবেলায় নরেন্দ্র মোদী ছিল, নরেন্দ্র মোদী আছে। তাই আস্থা ছিল সারা ভারতবাসী যে নরেন্দ্র মোদী আছে, আর নরেন্দ্র মোদী যদি আছে তাহলে সেটা সবসময় সম্ভব। আর তাই তো গতকাল রাত্রিবেলা রীতিমতো পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার ভেতরে ঢুকে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ, আর এই ভারতবর্ষের দিকে কেউ যেন চোখ তুলে না তাকায়, কোনো জিহাদি যেন চোখ তুলে না তাকায়, সেই জন্য উপযুক্ত সেই সমস্ত ব্যবস্থা করেছে। 9টি সেই জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। সাধুবাদ জানাই, তৎসঙ্গে ধন্যবাদ জানাই যশস্বী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। সেই জন্য আজকে আমরা সেলিব্রেশন করলাম। কালকে যে ঘটনাটি ঘটিয়েছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উপযুক্ত জবাব পাকিস্তানকে দিয়েছে, তাই আমরা আজকে সেলিব্রেশন করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি।